মেগাস্টার শাকিব খানের বিপরীতে একদিকে বলিউডের আলিয়া ভাট, অন্যদিকে তামিল তেলুগু সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। আরও এক ধাপ এগিয়ে হলিউড থেকেও নায়িকা চাচ্ছেন শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তরা। সম্প্রতি শাকিব খানের এই ছবিটি ভাইরাল হওয়ার পর, এখানে আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি ভাইরাল হওয়ার পর শাকিব খানের আশেপাশে আমরা দেশীয় নায়িকাগুলোকে দেখতে পাচ্ছিলাম। এই তো বেশি দিন না, 8 থেকে 10 দিন আগে। তো এই ছবিটি ভাইরাল হওয়ার পর শাকিবিয়ানদের দাবি, না 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 না, আমরা কোনো অবস্থাতেই শাকিব খানকে দেশি নায়িকাদের পাশে দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রিয় নায়ক বলিউড নায়িকাদের সাথে কাজ করবেন, আমাদের প্রিয় নায়ক হলিউড নায়িকাদের সাথে কাজ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত দাবি? আমরা তো ইতিপূর্বে শাকিব খানকে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সাথে দেখেছি, এরপর হলিউড নায়িকা কোটনি কফির সাথে দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুটি সিনেমায় শাকিব খান যেভাবে অভিনয় করেছেন, শাকিব খানের অভিনয় স্কেল যতটা ভালো ছিল, নায়িকাদের অভিনয় স্কেল ততটা ভালো ছিল না। কেন ভালো ছিল না? এর অন্যতম কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। এক কোটনি কফি, তিনি বাংলা বলতে পারে না। রাজকুমার সিনেমার গানে সে লিপসিং পর্যন্ত করতে পারে নাই, ডায়লগ ডেলিভারি তো দূরে থাক, একটা মানুষ কিন্তু চাইলে জোর করে অন্তত গানে লিপসিংটা করতে পারে, অথচ কোটনি কফি লিপসিংটা পর্যন্ত করতে পারে নাই। সেম একইভাবে আমরা সম্প্রতি দেখলাম শাকিব খানের দরদ সিনেমাটি। সোনাল চৌহান বলিউডের অন্যতম একজন জনপ্রিয় নায়িকা, বা মোটামুটি আমরা চিনি ইমরান হাশমির জান্নাত সিনেমার মাধ্যমে, সেই নায়িকাকে নেওয়া হয়েছিল শাকিব খানের দরদ সিনেমায়। কিন্তু আমরা বাংলাদেশে বাংলা ডাবিং সিনেমাটা দেখতে গেছি, তখন দেখলাম যে সোনাল চৌহান ভালোভাবে বাংলা বলতে পারতেছে না, তার ডাবিংটা অন্য কেউ করে দিছে এবং এই ডাবিংটাকে দেখতে মনে হয়েছে রোবটের মতো। শাকিব খান যে অভিনয় করেছেন দরদে, তার অভিনয়ের জাদুতে শাকিব খানের ভক্তরা যেভাবে মুগ্ধ হয়েছে, সেম একইভাবে কিন্তু সোনাল চৌহানের অভিনয়ে ভক্তরা মুগ্ধ হতে পারে নাই। এই মুগ্ধ হতে না পারার অন্যতম কারণ হচ্ছে ওই ভাষাগত সমস্যা। এখন এই যে আপনারা দাবি করেন যে বলিউড এবং হলিউড, এখন এই হলিউড কিংবা বলিউডের নায়িকারা তো শাকিব খানের সাথে আসলে কেমিস্ট্রি জমাতে পারতেছে না। যতটা পারে আমাদের বাংলাদেশি অথবা কলকাতার নায়িকারা, ঠিক ততটা কিন্তু বলিউড কিংবা হলিউডের নায়িকারা পারতেছে না। সুতরাং আপনাদেরকে বলবো, সাকিবিয়ানরা একটু বাস্তববাদী চিন্তা করুন। না আলিয়া ভাটের দিকে তাকাবেন, না তামান্না ভাটিয়ার দিকে তাকাবেন। এদিক সেদিক না তাকিয়ে আপনারা বরঞ্চ বাংলাদেশে যেন আরও নতুন নতুন নায়িকা তৈরি হয়, এদিকে যেন মনোযোগ দেয় শাকিব খান। পাশাপাশি কলকাতা থেকেও যেন আরও নিউ কামার অনেকগুলো নায়িকা বের করা যায়, যেমনটা আমরা ইদিকা পালকে দেখেছি। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে প্রিয়তমায় কাজ করে আজকে রাতারাতি ইদিকা পাল তারকা হয়ে গেছেন। তো এভাবে যদি শাকিব খান এক একজন নায়িকা লঞ্চ করতে পারে, এক্ষেত্রে আমাদের যদি নায়িকা সংকটটা কিছুটা কাটে আর কি। কিন্তু ভাই, তাও আপনারা ভুলেও বলবেন না হলিউডের কথা কিংবা বলিউডের কথা। এরা হয়তো দেখতে সুন্দর, নাম ডাক আছে বা তাদের ওজন আছে, কিন্তু বাংলা বলার দিক থেকে, ভাষাগত সমস্যার দিক থেকে একটি সিনেমার জন্য সবচেয়ে বড় নেগেটিভ দিক, সবচেয়ে বড় মাইনাস পয়েন্টের জায়গা। সো বিষয়টি আপনারা ভেবে দেখবেন, এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।